আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করবেন। তো যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও আপলোড করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ভিডিও এডিটিং। তো যারা এডিট শিখতে চান অবশ্যই এই ভিডিও তারা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো আমি সার্চ অপশনে চলে গিয়ে লিখব ক্যাপকাট অ্যাপসটি যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর একটু সময় নেবে এবং এখান থেকে অনেকগুলো পারমিশন চাইবে। যদি পারমিশন সবাই কিন্তু অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে আপনি স্কিপ করতে পারেন। আমি স্কিপ করে নিউ প্রজেক্টে একটি ক্লিক দিয়ে দিব। তো বন্ধুরা, নিউ প্রজেক্টে একটি ক্লিক দিলেই আপনার ফোনে থাকা গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যালাউ অপশন যাবে। তো আপনি সব কিছু অ্যালাউ করে দিয়ে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করবেন। তো আমি আপনার পছন্দ মতো একটি ভিডিও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব। তো আমি এখান থেকে ভিডিও খুঁজতেছি, আসলে ভিডিওটা ওকে, একটি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন একটি অন্য ভিডিও, ফেসবুক থেকে আপলোড করা একটি ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে একদম নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অডিও নামের যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক দিতে পারেন। অডিওতে ক্লিক দেওয়ার পর প্রথমেই দেখতে পাবেন সাউন্ড। এখান থেকে আপনি কিন্তু সাউন্ড লাগাতে পারেন, অনেকগুলো গান লাগাতে পারেন, আবার আপনার যা ইচ্ছা তাই লাগাতে পারেন। ওকে, তো আমি এখান থেকে সাউন্ডে ক্লিক দেব। তো সাউন্ডে ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকগুলো গান চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো একটি গান লাগিয়ে নিতে পারেন। তো আমি গান লাগাতে পারি, আবার আমার ফোনে থাকা যে কোনো দিয়ে লাগাতে পারি। তো ফোনে থাকা যে কোনো মিউজিক আমি সেট করতে পারি। তো এখান থেকে আমি একটি মিউজিক সেট করব। তো এখান থেকে একটি মিউজিক আমি সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও একটি সিলেক্ট করলাম। তো ভিডিও কিন্তু হয়ে গেল। এভাবেই কিন্তু আসলে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দেব, ডিলিট করে বের হয়ে যাব। এখান থেকে আরেকটি অপশনে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট। এখান থেকে আপনি অ্যাডেড টেক্সট এখানে ক্লিক দিলেই কিন্তু কিছু লিখতে পারেন। আমি সাপোজ কিছু একটা লিখলাম, মোনা স্পোর্টস, এটা আমি লিখলাম। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা আসলে লিখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে স্টাইল করতে পারবেন। লেখাটা কেমন হবে, কোন কালারের হবে, সেই কালারটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে দিতে পারেন এবং লেখার আকার বড় করতে পারেন। তো এখান থেকে আপনি কিন্তু সবই করতে পারবেন। তো আমি ডিলিট করে দিলাম। আমি যেহেতু আপনাদের জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানানো, তাই আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেখতে পাচ্ছেন টেমপ্লেট। এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো টেমপ্লেট দিতে পারবেন, যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার, ফেসবুক পেজ ফলো করার অনেকগুলো টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি টেমপ্লেট আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটি টেমপ্লেটে ক্লিক দিয়েছি, একটু নেট প্রবলেম যার কারণে টেমপ্লেটটি কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা টেমপ্লেটটি ইউজ করতে পারেন। তো আমি ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আরেকটি অপশন দেখাবো, সেটি হলো ওভারলে। এখান থেকে আপনি আরেকটি ভিডিও কিন্তু লাগাতে পারেন এই ভিডিওর সাথে। ওকে, তো আমি একটি ভিডিও নিয়ে নিব, এই ভিডিওতে লাগাবো, এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। তো দেখতেই পাচ্ছেন একটি ভিডিও কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আপনি যে কোনো স্থানে ভিডিওটি বসিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য যেহেতু কাজটি করছি, এবং আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট। এখান থেকে আপনি অনেকগুলো ইফেক্ট দিতে পারেন, ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট, কয়েকটা ইফেক্ট দিতে পারেন। তো আমি একটি ইফেক্টের ওপর ক্লিক দিয়ে দিলাম। তো ইফেক্টের ওপর ক্লিক দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ইফেক্ট অলরেডি স্টার্ট হয়ে যাবে। এখান থেকে একটু রিলোড নেবে, তো সমস্যা নাই, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ওকে, তো একটি ইফেক্টের ওপর ক্লিক দিয়েছি, একটু নেট প্রবলেম। তো দেখা যাক, একটি ইফেক্ট কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে কিন্তু এরকম হবে। আমি যদি ফুল করে দিই, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো বডি ইফেক্ট, এখান থেকে আপনার শুধু বডি ইফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আপনাদের জাস্ট দেখাবো, দেখতে পাচ্ছেন এরকম ইফেক্ট কিন্তু হবে। ওকে, তো এভাবে যারা করতে চান তাহলে কিন্তু বডি ইফেক্ট হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে আর কিছু করব না। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটো ইফেক্ট। এখান থেকে আপনি ফটো ইফেক্টও দিতে পারেন।
দেখতেই পাচ্ছেন অনেকগুলো অ্যালাও অপশন চাবে, অ্যালাও করে দিতে পারেন। এখান থেকে আমি আপনাদের দেখাবো না, যেহেতু আমার এখান থেকে সবগুলো কিন্তু খুব নেট সমস্যা দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে আপনি আরেকটি জিনিস দিতে পারেন, সেটা হলো ক্যাপশন। আপনি এখান থেকে ক্যাপশন দিতে পারেন, যে ভিডিওতে যা হবে তা কিন্তু অটো লেখা হয়ে যাবে, এভাবে কিন্তু আপনারা ক্যাপশন দিতে পারবেন। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপশন জেনারেটিং, ক্যাপশন কিন্তু জেনারেট হচ্ছে, তো জেনারেট হলেই কিন্তু হয়ে যাবে। তো ক্যাপশন জেনারেট হওয়ার পর 100% হলেই কিন্তু হয়ে যাবে। তো 100% হওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্যাপশন জেনারেট কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ক্যাপশন জেনারেট কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে আসলে কিন্তু আপনারা ক্যাপশন জেনারেট করতে পারেন। তো জেনারেট করার পর এটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য যেহেতু করতেছি, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আসলে এভাবে কিন্তু ক্যাপশন জেনারেট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রেটিও, এখান থেকে আপনি ইউটিউবের ভিডিও বানাবেন নাকি ফেসবুকের নাকি টিকটকের নাকি রিলস, এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি অরিজিনালটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার নামের একটি অপশন। ফিল্টার মূলত একটি ভিডিওটাকে সুন্দর করবে এবং ভিডিওর কোয়ালিটি আরও ভালো করবে, এটাই মূলত। তো আমি এখান থেকে যেটা সুন্দর হবে সেটাই কিন্তু লাগিয়ে দিলাম, একটি ফিল্টার অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখান থেকে এখানে যে অ্যাডজাস্ট নামের অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, এখান থেকে অনেক কিছুই বাড়াতে পারেন এবং ভিডিওকে আরও সুন্দর করতে পারেন। তো এখানে মূলত অনেক কয়েকটা অপশন আছে, আপনি আপনার চয়েস মতো এবং ইচ্ছা মতো এটি করতে পারবেন। তো বন্ধুরা এটা শেষ, তো আমি আর কিছু করব না, এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার নামের যে অপশনটা আছে, এখান থেকে আপনি মূলত স্টিকার লাগাতে পারেন। তো এখান থেকে লাইক বাটন আছে, ফলো আছে, অনেক কিছুই লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি কিন্তু যে কোনো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো দুইটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক দিলেই কিন্তু হয়ে যাবে। তো টিক মার্কে ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর মূলত ব্যাকগ্রাউন্ড আজকে আমি চেঞ্জ করব না, যার কারণে এটা বাদ। তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে দেখিয়ে দিব আপনার ক্যাপকাটের যে লোগোটা আছে এটা কিভাবে উঠিয়ে দিবেন। তো ক্যাপকাটের লোগোটার কারণে আসলে কিন্তু সমস্যা হয়। এখান থেকে হাইডেন নামের যে অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে দেবেন। হাইডেনে ক্লিক দিলেই দেখতে পাবেন জয়েন ক্যাপকাট স্ট্যান্ডার্ড, এটা নিয়ে আসবে। তো এটাতে আমি ক্লিক দিব না, এখান থেকে তারপর ক্রসে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড আনলক, এখান থেকে কিন্তু অ্যাড দেখলেই আপনার ইউজফুল করে দিবে এবং আনলক করে দিবে। তো এভাবেই কিন্তু আসলে একটি অ্যাডভাইস দেখার পর আপনি কিন্তু এটা করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ।